কাটা গলানো ইলিশ মাছ এই পদ্ধতিতে কাটা বাছার ঝামেলা ছাড়াই মাছ খেতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপি। ইলিশ মাছের কাটা বাছার ভয়ে বাচ্চারা অনেক সময় মাছ খেতে চায় না। শুধু বেবিরা কেন, আমরা বড়রাও কাটার ভয়ে মাছ খেতে চাই না। তাই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম কাটা গলানো বা কাটা নরম করা ইলিশ মাছের রেসিপি। এই পদ্ধতিতে মাছের ছোট কাটাগুলো তো গলে যাবেই, আর বড় কাটাগুলো দেখা গেল মুখে দিলে একদম মিলে যাবে। কাটাটাকে আলাদা করে ফিলই করতে পারবেন না। চলুন দেখিয়ে নিচ্ছি কিভাবে আমি এটা তৈরি করেছি। প্রথমে 3 টেবিল চামচ সরিষা নিয়েছি আমি। এখানে আমি একটি বড় পেঁয়াজ নিয়েছি, 2টো কাঁচামরিচ। সরিষাটা আমি একটু পাটায় ভালো করে বেটে আমি পেস্ট করে নিয়েছি। অবশ্যই আমি পেঁয়াজ দিয়েছি এবং কাঁচামরিচ, যেন সরিষাটা আমার তিতা না লাগে। এবং এখানে আমি লাল সরিষাটা ব্যবহার করেছি। এখানে আমি কিছু মশলা নিয়েছি, হলুদ, মরিচের গুঁড়ো, সস, সরিষা বাটা, জিরার গুঁড়ো এবং ধনিয়ার গুঁড়ো। এখানে আমি সয়া সস ব্যবহার করব। এখানে আমি 900 গ্রামের একটি ইলিশ মাছ নিয়েছি। মাছটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি এটা উপরে খুব ভালো করে কেটে নিব। কেটে আমি টিস্যু পেপার দিয়ে মাছটিকে খুব ভালো করে আমি মুছে পরিষ্কার করে নিব, যেন পানিটা টিস্যু পেপারটাকে একদম শুকিয়ে ফেলে। একটু খেয়াল রাখতে হবে যেন মাছের গায়ে কোনো পানি না থাকে। এরপরে আমি একটা মশলা ব্যবহার করব। সেটা হচ্ছে, একটি বাটিতে আমি কিছু ধনেপাতা, 2 চামচ মরিচের গুঁড়া, 2 চামচ জিরার গুঁড়ো, অল্প সামান্য পরিমাণ 1/2 চামচ ধনিয়ার গুঁড়ো, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে জিনিসটা আমি এখন দিব সেটা হচ্ছে 2 চামচ সরিষা বাটা। সরিষা বাটা না দিলে মাছের এই টেস্টটাই আসে না, তাই অবশ্যই চেষ্টা করবেন সরিষা বাটাটা ব্যবহার করার জন্য। অনেকে সরিষা বাটা ছাড়া নর্মাল মশলা দিয়েও করে থাকেন, সেটাও ভালো লাগে, তবে আমার কাছে সরিষা বাটাটা দিলে মনে হয় মাছের টেস্টটা আরও বেশি হয়। এখন আমি সয়া সস দিচ্ছি 1 টেবিল চামচ, দিয়ে আমি পেস্টটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন আমি 1/2 চামচ লবণ দিচ্ছি। লবণটা আপনি মশলাটা খুব ভালো করে একটু টেস্ট করে নেবেন। এখানে আমি 2 টেবিল চামচ তেল দিচ্ছি মশলাটার মধ্যে, দিয়ে আমি খুব ভালো করে এটা মিশিয়ে নেব। আমি একটি ফয়েল পেপার বিছিয়ে তার উপরে আমি কিছু মশলা দিচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ঠিক কিভাবে দেখিয়েছি, এভাবেই করার চেষ্টা করবেন। তারপর আমি উপরে মাছটাকে দিয়ে আবার খুব ভালো করে মশলা দিয়ে 2 পাশে আমি খুব ভালো করে মেখে নিব। আমি এখানে 2টো মাছ নিয়েছি, আপনারা চাইলে একটি মাছ দিয়েও করতে পারেন। আমি 2টো মাছকে খুব ভালো করে এভাবে মশলা মাখিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে মশলাটা একদম ভেতর পর্যন্ত, যেন মাছের লবণটা খুব ভালো করে ঢোকে এবং মশলাগুলোও যেন খুব ভালোভাবে মাছের সাথে মিশে যায়। আমি আবার একটু ঘুরিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি খুব ফয়েল পেপার দিয়ে খুব সুন্দর করে মুড়িয়ে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে ফয়েল পেপার দিয়ে মাছটাকে মুড়িয়ে এবং কিভাবে আমি মাথাটা খুব ভালো করে আটকে নিচ্ছি। আমার 2টো মাছ করা শেষ হয়ে গেছে। এখন আমাকে যে কাজটি করতে হবে, আমি একটি প্রেসার কুকারের নিচে একটা স্ট্যান্ড বসে তাতে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়েছি। তাতে আমি মাছটা ঢুকিয়ে দিয়েছি। ঢুকিয়ে আমি এখন মাছটাকে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিব।
আমি এখানে 40 মিনিটের জন্য মাছটি রেখে দেব। দেখুন আমি প্রেসার কুকারটা খুলে আমি মাছটা বের করে নিয়ে এসেছি। আমার মাছটা দেখতে কত সুন্দর হয়েছে। এভাবে যদি আপনি মাছ রান্না করেন তাহলে আর কাটার ভয়ই থাকবে না। দেখুন ভেতরে আমার সব কাটা গলে গেছে, কোনোটা কাটাই দেখা যাচ্ছে না। চোখ বন্ধ করে খেয়ে নিতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার পাশে থাকবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যেন সবাই দেখতে পায়। আল্লাহ হাফেজ।